কোমরে দড়ি, গলায় জুতোর মালা পরিয়ে এবং মাথা ন্যাড়া করে প্রকাশ্যে গ্রামে ঘোরানো হলো এক তৃণমূল নেতাকে। বিজেপির পতাকা হাতে এই কাণ্ড করলেও দল দাবি করেছে ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। কোচবিহারে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের নয়াহাট পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায় এমন মধ্যযুগীয় ছবি সামনে উঠে এলো। ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অতুল বিশ্বাসকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠল। তাকে কোমরে দড়ি বেঁধে, গলায় জুতোর মালা পরিয়ে এবং মাথার একাংশ মুড়িয়ে এলাকা ঘোরানো হয়। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে অনেকের থেকেই কাটমানি নিয়েছিল ওই ব্যক্তি। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এদিন। ঘটনাস্থলে বিজেপির পতাকা দেখা গেলেও বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই। কাটমানি চোর করছে, মানুষের পয়সা খাইছে, ঘর দিছে, ঘরের টাকা খাইছে। আমার মার ঘরের টাকা পায় নাই, আমার মার এই করে নিয়ে গেছে, কাগজ টাগজ সব বানায় নিয়েছে, ফটো উঠে নিয়ে গেছে, আমার মা ঘর পায় নাই। সেই ঘরটা গেল কোথায়? আজকে ওর জন্য আমি তৃণমূল সভাপতির কমানোর মধ্যে দড়ি লাগাইছি। টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার কাছে টাকা নেয় নাই। কার কাছ থেকে নিয়েছিল? টাকা নেই, ওদের জনগণ টাকা নিছে। আমি থাকি না এখানে, আমি শিলিগুড়ি থাকি। আমি খবর পাইছি, তারপরে আমি আসছি। এখন যে এরকম এরকম ব্যাপার, সবাই ঘর পাইছে, যারা জমিওয়ালা আছে, টাকাওয়ালা আছে, পাকা ঘর আছে। আমার মার ঘর নাই, আমার মা পায় নাই ঘর। টাকা নিয়ে মানুষকে ঘর দিয়ে দিছে। সেই জন্য আজকে হ্যাঁ, সেই জন্য আজকে আমি ওকে কোমরে দড়ি লাগাইছি। উনি তৃণমূলে কে ছিলেন? উনি কোন দায়িত্বে ছিলেন? তৃণমূলে কি দায়িত্বে ছিল? সভাপতি ছিল। বুথ সভাপতি? বুথ সভাপতি তৃণমূলের। আচ্ছা, কি নাম ওনার? ওনার নাম অতুল বিশ্বাস। আসামে ছিল আগে, আসাম থেকে এখানে এসে বাড়ি করছে। এখানে এটা আমাদের যেটা দলের যিনি মানে কর্ণধার শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে যে অনৈতিক কাজ, এটা ঠিক না। এটাকে অবিলম্বে মানে প্রশাসনের নজর দেওয়া দরকার। এবার আমরা যে বিজেপি, আমরাও চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক। এটা কোনো সময় সভ্য সমাজে কাম্য না। তারপরে যদি এরকম কেউ করে থাকে, সেটা দল কোনো সময় মেনে নেবে না এবং এটা করাটা ঠিক না। সভ্য সমাজে এটা আইনকে হাতে তুলে নেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি সেই ফুটেজে এসেছে যে বিজেপির দলীয় পতাকা নিয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে। দেখ, আমি যেটা মানে আমাদের যে দলীয় নেতৃত্ব আছে তাদের কাছে খবর পেলাম, কিছু বেনিফিশিয়ারি এবং 4 তারিখের পরে যারা বিজেপি তারা এই ধরনের ঘটনা ঘটায় এবং বিজেপিকে মানে কালিমা লিপ্ত করার জন্য এই ঘটনাটা ঘটে থাকতে পারে। আমি আমার দলগতভাবে আমি খবর নিব এবং বিষয়টা নিয়ে আমি অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবো। চন্দনা বাড়ির উনার যে কতটুকু যোগ্যতা আছে আমি জানি না। আমার তো মনে হয় আমাদের যতটুকু যোগ্যতা আছে উনার ততটুকু যোগ্যতা নেই। উনি ভাষাটা পর্যন্ত ঠিক মতো বলতে পারছেন না, আমি দেখলাম। আশা দিদিরা, আপনারা একটু ভালোভাবে সার্ভেটা করবেন। তার মানে সরকার আমাদেরকে কত ভরসা করে, আমাদের উপর বিশ্বাস করে, আমাদের উপর এই দায়িত্বটা দিয়েছেন সার্ভে করার জন্য। একটা পরিবারে একটা আশা দিদি, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? ব্ল্যাঙ্ক ফর্মে সই করানো কেন হয়েছে? যে সেটাকে রেকমেন্ড করুক বা নট রেকমেন্ড করুক। আমার মনে হয় সেই যদি রেকমেন্ড করে, ব্ল্যাঙ্ক ফর্মের উপভোক্তাদের আমরা চিনি না, যাদেরকে জানি না সে মারা গেছে না আদৌ বেঁচে আছে না সে এলাকায় থাকে না, তাদেরকে জানি না। সেই ব্ল্যাঙ্ক ফর্মে আমাদের চিত্রিত করছেন, হাজবেন্ডের সাহায্য নিচ্ছেন, ছেলে মেয়ের সাহায্য নিচ্ছেন। তো ম্যাডামের কাছে আমার একটাই প্রশ্ন, যখন আগে ছিল টিএমসি সরকারের আমলে ছিল দুয়ারে সরকার, এবার হলো জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবিরে যে মানুষগুলো, বয়স্ক মানুষগুলো বেকার ভাতার জন্য বা অন্যান্য কাজের জন্য সারাদিন হেনস্থা হয়েছে লাইন দিয়ে একটা ফর্ম উঠানোর জন্য, তখন আপনার তোমায় জানাই ধিক্কার, চন্দনা বাড়ি তোমায় জানাই ধিক্কার, চন্দনা বাড়িকে পদত্যাগ করতে হবে, বিধায়ক চন্দনা বাড়িকে পদত্যাগ করতে হবে। মুর্দাবাদ, 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 পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, চন্দনা বাড়িকে জানাই ভবিষ্যতে যেন এই কাজ করতে গিয়ে আমাদের কোনো দিদির যেন প্রাণ না হারায়। যদি তাই হয় আবার একদম এক্সট্রা কাজ আমরা আর কোনো কিছু করবো না।
একদম হ্যাঁ, আমি যতটুকু মনে করি আমরা যেভাবে যত ধরনের কাজ করি হয়তো ওনার জানা নেই। আমরা দিনের পর দিন একটার পর একটা ট্রেনিং নিয়ে খালি মা শিশুর কাজ নয়, পালস পোলিও, পালস ক্লিনিক, লেপ্রোসি, ডট, HIV, এইডস, ক্যান্সার, সুগার, প্রেশার, যাবতীয় কাজ থাকে। আপনারা জানেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কাজ ভাগ করা থাকে। যেমন একজন ডাক্তারের কাজ, তিনি একটা পেশেন্ট দেখবেন। একজন ভিআরপি তিনি তার নির্দিষ্ট একটা কাজ করেন। একজন ট্রাফিক পুলিশ তিনি নির্দিষ্ট 8-10 ঘন্টা ট্রাফিকের কাজ নিয়ন্ত্রণ করেন। একজন স্কুল টিচার তার শিক্ষকতা দান করেন। কিন্তু আমাদের এই স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের এই আশাকর্মীদের বেলায় বিভিন্ন ধরনের নানা ধরনের কাজ দিয়ে আমাদেরকে কেন এইভাবে রাখা হয়েছে? আমাদের নির্দিষ্ট কাজ তো মা শিশু। আমরা যেই কাজে যুক্ত হয়েছিলাম মা শিশুর মৃত্যু, হোম ডেলিভারি এবং মাতৃমৃত্যু, শিশু মৃত্যু বন্ধ করা, আমরা খুব সততার সঙ্গে সেই কাজ করেছি, সেটা আপনারাও জানেন। এবং যার জন্য আজকে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু নেই বললেই চলে। কিন্তু তার সাথে সাথে যে কাজগুলো দিয়েছে সেটাও করেছি। আমাদেরকে যখন ডেকে বলা হয়েছিল যে আপনারা এই কাজটা করবেন, আমরা খুশি মনে কাজটা নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, কাজটা নেওয়ার আগে যদি স্যার আমাদেরকে একটা ট্রেনিং দিয়ে এবং আমাদেরকে পর্যাপ্ত যার এলাকায় যার যত পপুলেশন সেই হিসেবে যদি আমাদের ফর্মটা দিয়ে দিতেন, তাহলে আমরা সঠিকভাবে ফর্মটা ডিস্ট্রিবিউট করতে পারতাম। তাহলে আমরা জনগণের রোষের শিকার হতে হতো না আমাদেরকে। এইভাবে ফর্মটা এমনভাবে দিয়েছে, সারা রাজগঞ্জ ব্লকে একই সাথে লোটে লোটে ফর্মগুলো ছিল এবং সেখান থেকে আমাদের 317 জন আসা বেছে বেছে কটা ফর্ম পাবো বলেন? একই নাম, একই ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার থেকে খুঁজে কেউ 30টা পেয়েছে, কেউ 300টা পেয়েছে, কেউ 200টা পেয়েছে। এইভাবে প্রথম ধাপে আমরা ফর্মগুলো নিয়ে ডিস্ট্রিবিউট করেছি, বিলি করেছি এবং সেগুলো ফিল আপ করে ভিডিও অফিসে জমা দিয়েছি। পরবর্তীতে আমরা বলেছি যে আমরা বাকি যারা উপভোক্তারা আছে তারা আমাদেরকে পাগল করে দিচ্ছে, আমাদের ফর্ম গেল কোথায়? আমার পাশের বাড়ি পেয়েছে, আমি কেন পাচ্ছি না? সেখানে অনেক আশাকর্মীর উপর নির্যাতন হয়েছে, অনেকের ওখানে পুলিশও গিয়েছে, এমনও ঘটনা ঘটেছে। আমরা একটা লেটারও স্যারকে দিয়েছিলাম। আজকে আপনারা এখানে এসেছেন কি দাবি নিয়ে? এসেছি চন্দনা বাড়ির মৃত্যুর জন্য আমরা শোক মিছিল করেছি। আমাদের আমাদের আশাকর্মী, আমাদের সহকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর জন্য আমরা আজকে শোক মিছিল করতেছি। তাহলে ওই মানুষটাকে বলবো আপনি কাজ বন্ধ করে একদিন বাড়িতে থাকবেন। সেই দিন যদি আমি ওনার বাড়িতে যাই, উনি কাজ বন্ধ করে, সার্ভার ডাউন থাকে অনেক সময়, তাহলে কি করবে? ওই মানুষটা আমাদের উপর তো টর্চার করবেই। এই জন্য আমরা বলি ঠিক আছে আপনারা আসেন, এটাও যদি আমাদের দোষ হয় তাহলে আপনারা অন্য কাউকে দিয়ে কাজটা করান। আর একটা যে কোনো কম্পিউটারে কাজ শিখতে গেলে 6 মাস ডাটা এন্ট্রি, 6 মাস বেসিক কোর্স শিখতে হয়। সেখানে আমাদের 1 ঘন্টার একটা ট্রেনিং, একটা ভিডিও ক্লিপ দিয়ে যদি এত বড় একটা কাজ করতে হয়, আমাদের টাইম দিতে হবে, কারো তো হেল্প আমাদের নিতে হবে। এবার বলছে একসঙ্গে করা যাবে না। এবার একটা বাড়িতে গেলে তাদের কেউ থাকে না, আবার কাগজপত্র বের করতে টাইম লাগে। আমরা যে ফিল্ডে এক জায়গায় বসে কয়েকজনকে ডেকে কাজ করছি, তাতেও যদি অসুবিধা হয় তাহলে চন্দনা বাউরি ম্যাডামের কাছে আমার একটাই প্রশ্ন, জনকল্যাণ শিবিরে এত মানুষ সারাদিন ভর লাইন দিয়ে জল কাদার মধ্যে ফর্ম নেওয়ার জন্য লাইন দিয়েছিল সারাদিন ভর, আর অন্নপূর্ণা যোজনায় যে ফর্ম জমা নেওয়া ছোট ছোট বাচ্চাদের নিয়ে জিপিতে মাগুলো কি অবস্থা ছিল মহিলারা, সেটা কি ওনার চোখে পড়েনি? আর উনি যদি বলেন যারাই বাঁচাই চাটাই করুক, তাহলে সব ডিপার্টমেন্টেই করতে হবে। আশা কেন? আশা থেকে উপর লেভেল অবধি যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে যারাই বাঁচাই ছাটাই হোক, যোগ্যতা অনুযায়ী রাখুক। যাদের যোগ্যতা নেই তাদের বার করে দিক। আমাদের ওনার জানা উচিত ছিল আমাদের মেন কাজ মা বাচ্চার কাজ, ডাটা এন্ট্রির কাজ আমাদের না। একটা কাজ শিখতে গেলে টাইম নিতে হবে, আমাদের টাইম দিতে হবে। এতে যদি আমরা একসাথে কাউকে ডেকে আমাদের কাজটা তাড়াতাড়ি তোলার চেষ্টা করি, ছেলে মেয়েদের হেল্প নেই, তাতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা কাজ বন্ধ করব। আর যদি বলে ঠিক আছে ভালোভাবে করেন, তাহলে টাইম দিতে হবে, তাছাড়া হবে না। সরকারের বর্তমান সরকারের কাছে আমি আর একটাই হাত জোড় করে অনুরোধ করছি, আমরা আপনাদের বদনাম করছি না। বদনাম যদি হয় এই চন্দনা বাউরির মতো মহিলা বিধায়কদের জন্যই বদনাম হবে। কারণ এই বর্তমান সরকার মহিলা সংরক্ষণ বিল পাস করলো, তারপর মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মানের জন্য অনেক কিছু করছে, অথচ একজন মহিলা বিধায়িকা হয়ে কিভাবে মহিলা কর্মীদের বদনাম করে। এই জন্য চন্দনা বাউরিকে জানাই দেখ চন্দনা বাউরিকে জানাই দেখ